আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা এখন রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে, যেটি ঝিনাইদহ জেলায় অবস্থিত। আজকে তো 21শে ফেব্রুয়ারি, আমাদের এই 21শে ফেব্রুয়ারি বলতে আপনি কি বলছেন? আজকের দিনটাকে কি দিবস বলা হয়? যেটুকু আমরা শুনেছি যে এই 52 এই ভাষা আন্দোলনের 62 সালের শহীদ হয়েছিল বরকত, ছালাম, রফিক, এরা এই ভাষাটির জন্য আজকে শহীদ হয়েছে। তার কারণে আমরা শহীদ মিনারে আসি, ফুল ফুল দিই এবং তাদেরকে স্মরণ করি। আজকে ভাষা আন্দোলন আছে বলেই আমরা এখানে আসি, না কিন্তু আমরা আসবো। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এসেছি আজ শহীদ মিনারে। আজ আমাদের 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে, বাবা মা তাদেরকে নিয়ে এসেছে এবং তারা যারা জানে না আমাদের বর্তমান প্রজন্ম তাদেরকে জানাচ্ছে বাবা মা আমাদের মাতৃভাষা দিবস কি, আমাদের 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল। আপনি যে 21শে ফেব্রুয়ারিতে আজকে এসেছেন, আপনি কি দিবেন? বিশ্ব মাতৃভাষা দিবস। আপনি কি জানেন আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে? কেমন লাগে? ভালো লাগে, গর্ববোধ হয় না বাঙালি হিসাবে? কে কে এসেছেন আজকে? ভাবি আসেনি? ভাবিকে আনেন? অফিস থেকে মাত্র আসে। ভাবিকে পরে নিশ্চয়ই আনবেন। তোমার নাম কি? হ্যাঁ, এলিজাবেথ। এলিজাবেথ, মাশাআল্লাহ। তুমি আচ্ছা মা, তুমি বলো তো আজকে কি দিবস জানো? বলো। মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারিতে এসেছো, ফুল দিয়েছো? ফুল দিয়েছো? শহীদ মিনারে ফুল দিয়েছো? দিয়েছো? ভালো লেগেছে? এলিজাবেথ, তুমি ক খ বলতে পারো? বলো তো। ক, খ, গ, ঘ, অ বলতে পারো? স্বরবর্ণ বলতে পারো? ব্যঞ্জন বর্ণ এগুলো বোঝো? বলো তো। স্বরে অ, স্বরে আ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরাই আমাদের আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের স্বপ্ন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আমরা বাংলা নিয়ে অনেক কথা বলে থাকি, আমরা বাংলা নিয়ে গর্ববোধ করি, কিন্তু দেখা যায় 100 ভাগের ভিতরে 80 ভাগ মানুষ আমরা ভুলভাল বাংলা বলে থাকি। আমরা বাংলার ভিতরে ইংরেজি মিশিয়ে বাংলাটাকে নষ্ট করে ফেলি, সঠিকভাবে আমাদের এটা বলা হয় না। এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আতঙ্কে আছে। আমাদের বাবা মারা যারা আছি, আমরা যারা গুরুজন আছি, আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে সঠিক বাংলা শেখানো এবং সঠিক ভাষায় তাদেরকে কথা বলানো। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতি বিচরিত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে 8 ফাগুন 1358 বৃহস্পতিবার বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণের অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হল রফিক, জাব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আছে। বাংলা ভাষা আন্দোলন ছিল 1947 থেকে 1956 পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় বর্তমান বাংলাদেশে সংগঠিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্টি হওয়া এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।
1999 সালের 17ই নভেম্বর বাংলাদেশের সাফল্যের ঝুড়িতে যোগ হয় এক অনন্য অর্জন। বাঙালির চেতনার প্রতীক ভাষার জন্য আত্মত্যাগের দিন 21শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। জাতিসংঘের সেই স্বীকৃতির পর থেকে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষ দিনটি পালন করছে। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করার পাশাপাশি নিজস্ব ভাষা আর সংস্কৃতিকে লালন করার প্রয়োজনীয়তা বিশ্বব্যাপী আরও বেশি গুরুত্ব পাচ্ছে। যারা ভাষার জন্য জীবন দিছিল তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসছি। আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতি স্মরণে আমরা বিভিন্ন সচেতনতা পূর্ণে পুষ্প অবগত এসেছিলাম। এখন আমরা পরিদর্শন করতেছি। আমরা এসেছি ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা মায়ের ভাষাতেই বলি মনের কথা। মায়ের কোলে মায়ের বোলের মাধ্যমেই আছে পরম শান্তি, অনাবিল ভালোবাসা। আমাদের ভাষা বাঁচলে আমরা বাঁচব। আসুন নিজের মাতৃভাষার পাশাপাশি অন্যের মাতৃভাষাকেও সম্মান করি। পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে বাঁচিয়ে রাখুক 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক শারমিনারা, ওয়েব কন্টেন্ট ম্যানেজার, প্রত্যহ সত্য সংবাদ, ঝিনাইদহ।